হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিন আলু ডিম দিয়ে রুটির জন্য বানানো হবে তরকারি। আপনারা দেখতে থাকুন। এখন সয়াবিনটা শুধু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটা ভেঙে নিয়েছি, লবণ দিয়ে একটু ভেজে নেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে গ্রেট করে নেওয়া। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাও দিলাম, কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ গ্রেট করা আছে আর একটু কুচানোও দিলাম। আলু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সয়াবিন। দিয়ে এটা আর একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেব। তরকারিটা করছি কিন্তু সাদা তেলে, সর্ষের তেল দিলাম না, পুরোটাই সাদা তেলে করব। একসাথে মশলাটা গ্রেট করা ছিল, সেটা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, যেহেতু শুকনো লঙ্কা গ্রেট করা ছিল। হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমানো আছে, এবার আস্তে আস্তে এটা হোক। ঢাকাটা খুলে দেখে নেব। এটা টকবক করে ফুটছে তরকারিটা, আর একটু হবে। সয়াবিন আলু ডিম দিয়ে তরকারিটা হয়ে গেছে। গরম মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। তরকারিটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতে ভুলো না। প্লিজ সবাই পাশে থেকো।